হ্যালো প্যারেন্ট, জসিম বিশ্বাস টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের ভিত্তিতে যে প্রকল্প চালু হয়েছে পরিযায়ী শ্রমিক বা শ্রমশ্রী প্রকল্প, যে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। প্রতি বছর মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। কাদের দেওয়া হবে? যারা বিদেশে থাকে বা পশ্চিমবঙ্গের বাইরে যারা আছে, ভারতবর্ষের মধ্যে কাজে, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য স্টেটে কাজ করতে যাবে ভাবছে, বা বিদেশে ভারতের বাইরে যেমন দুবাই, সৌদি, আমেরিকা, জাপান যে কাজে যাবে বলে ভাবছে, তাদের জন্য হবে। তো বন্ধুরা, পরিযায়ী শ্রমিকের এখন যে আবেদন চলছে আর শ্রমশ্রীর প্রকল্প, যেটা দুটোই আলাদা। পরিযায়ী শ্রমিক এখন আপনি আবেদন করতে পারেন। পরিযায়ী শ্রমিকে আবেদন করার পর যে সার্টিফিকেট, যে কার্ড, যে প্রিন্ট কার্ড হবে, কার্ড আসবে, সেই কার্ড ধরে পরে আপনারা শ্রমশ্রী প্রকল্পটা যখন আবেদন শুরু হবে তখন করতে পারবেন। শ্রমশ্রী প্রকল্প এখনও অনলাইনে আবেদন দেয়নি, দেবে, খুব শীঘ্রই দেবে, ওয়েবসাইট দিয়ে দেবে। আপনারা যখন আবেদন চলবে তখন পরিযায়ী শ্রমিকের যে আবেদন করার পর যে সার্টিফিকেট দেবে, ওই সার্টিফিকেট ধরে আপনারা শ্রমশ্রী প্রকল্পের কাজ আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন তখন। তো পরিযায়ী শ্রমিক বা শ্রমশ্রী প্রকল্পে আমাদের কী কী সুবিধা থাকবে? সুবিধা তো অনেক কিছু থাকবে। পশ্চিমবঙ্গের সরকারের ভিত্তিতে আমাদের যে সমস্ত সুবিধাগুলো আমি পাচ্ছি, যেমন বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে, বা মেডিকেল ট্রিটমেন্টের জন্য, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত ভালো ভালো সুযোগগুলো আছে, সব সুযোগ আপনারা পাবেন। তো কিভাবে আপনারা এই পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপটা আবেদন করবেন অনলাইনে, আজকে আমি তার ফুল ভিডিও টিউটোরিয়ালে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো প্রথম থেকে আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আর কি করতে হবে, কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, কোন স্টেপগুলো আপনাকে চুজ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন, স্ট্যাটাসটা কীভাবে দেখবেন, আমি সমস্ত কিছু আমার এই টিউটোরিয়াল, এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আমার ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারাই ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা মোবাইল থেকে, আপনাদের কম্পিউটার থেকে কীভাবে এই পরিযায়ী শ্রমিক আবেদন করতে হবে। বন্ধুরা, আরেকটা কথা বলে দিই, পরিযায়ী শ্রমিক আবেদন করার আগে কিন্তু আপনাকে একটা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করতে হবে, আবেদনপত্র। সেই আবেদনপত্র কোথায় পাবেন আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফর্মের লিঙ্কেও পাবেন, বা কোন সাইডে গিয়ে পাবেন আমি সেটা বিষয়ে বলে দেবো। ওই ফর্মে কি কি ফিল আপ করতে হবে সেই বিষয়েও আমি দেখিয়ে দেবো। প্রথমে আপনি কর্মসাথী ওয়েবসাইটটা ওপেন করবেন। কর্মসাথী ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে ডান সাইডে দেখুন সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাপ্লিক্যান্ট ইউজার সাইন আপ। এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করবেন। মোবাইল নাম্বারটা টাইপ করে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করার পর এখানে আপনার নাম, আপনার আধার কার্ড নাম্বার, তারপর আপনার ফাদার নেম এবং হাজব্যান্ড নেম। যদি আপনি মহিলা হন, বিবাহিত হলে আপনি আপনার হাজব্যান্ডের নামটা এখানে টাইপ করবেন, না হলে আপনার ফাদার নেমটা টাইপ করে দেবেন। আমি এটাকে টাইপ করে নিচ্ছি, ফিল আপ করে নিচ্ছি। তো এবার আপনি সাইন আপে বাটনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার সাকসেসফুলি। এবার এখানে আসুন লগ ইন ফর্মে দেখুন লগ ইন অ্যাজ, এখানে আছে অফিসিয়াল বেনিফিশিয়ারি। আপনি বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন, যেহেতু আপনি অ্যাপ্লিক্যান্ট ফর্মটা ফিল আপ করছেন, বেনিফিশিয়ারি আপনি সমস্ত কিছু উপভোগ করার জন্য বেনিফিশিয়ারি ক্লিক করবেন। এবং আমার মোবাইল নাম্বারটা ইউজার আইডি হিসাবে টাইপ করে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপি ক্লিক করার পর আপনার মোবাইলে আর একটা ওটিপি যাবে, সেটা এখানে টাইপ করে অথেন্টিকেটে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে কর্মসাথী। এখানে দেখুন রেজিস্টার ইউর সেলফ, তারপর প্রিন্ট সার্টিফিকেট, প্রিন্ট কার্ড, প্রিন্ট ক্লেম অ্যাপ্লিকেশন এবং ট্রাক স্ট্যাটাস এখানে অপশন দেখতে হবে। কিন্তু আপনি রেজিস্টার ইউর সেলফে ক্লিক করবেন, যেহেতু আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম, মোবাইল নাম্বার, ফাদার নেম বা হাজব্যান্ড নেম, ফাদার হাজব্যান্ড নেম, তারপর জেন্ডার আছে, রিলিজিয়ান্স আছে, কাস্ট আছে, ডেট অফ বার্থ আছে, এমার্জেন্সি ফোন নাম্বার, আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলো আপনি কেয়ারফুলি আপনার ডকুমেন্টস অনুযায়ী টাইপ করবেন।
টাইপ করে দেবেন, একটার পর একটা টাইপ করে দেবেন। তারপর আপনার রিলিজিয়নটা চুজ করে নেবেন। এখানে আপনি হিন্দু কি মুসলিম কি শিখ জন, আপনার ইচ্ছা মতো যেটা আপনি হবেন সেটা চুজ করে নেবেন। তারপর আপনার কাস্ট, এখানে দেখুন স্টার মার্ক নেই, আপনি চাইলে এটা ছেড়েও দিতে পারেন, চাইলে আপনি এটা বসাতেও পারেন। তারপর আপনার ডেট অফ বার্থ, তারপর আপনার ডেট অফ বার্থটা এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। তারপর এখানে এমার্জেন্সি ফোন নাম্বার রেজিস্টার ছাড়াও আপনি আপনার আরেকটা আলটারনেট ফোন নাম্বার এখানে ডালতে পারেন। তারপর আধার কার্ড নাম্বার এখানে টাইপ করবেন। আধার কার্ড নাম্বার টাইপ করার পর এখানে রেশন কার্ড টাইপ আছে, রেশন কার্ডের টাইপ আপনি বসাবেন। আপনার রেশন কার্ডটা টাইপ বসাবেন। আপনার রেশন কার্ডটা কোনটা ক্যাটাগরির মধ্যে পড়ছে, ওয়াই, এস পি, এইচ, পি, এইচ, আর কে, এস ওয়াই 1 2, কোন যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রেশন কার্ডের নম্বরটি টাইপ করে দেবেন। তারপর নিচে আসুন, নিচে আছে ভোটার কার্ড বা ভোটার আইডি নাম্বার, অ্যাপিক নাম্বার। তারপর এটা ভোটার কার্ড বা অ্যাপিক নাম্বারটা আপনি টাইপ করে দেবেন। তারপর এখানে দেখুন আপনার সেভ অ্যান্ড নেক্সট বটনটি আছে, করার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চলে আসবে। এই পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি আপনার ডিস্ট্রিক্ট, আপনার সাব ডিভিশন, আপনার ব্লক, এই সমস্ত কিছু আপনি ফিল করে নেবেন, ঠিকঠাক করে ফিল করে নেবেন। তারপর নেক্সট বটনে ক্লিক করবেন। নেক্সট বটনে ক্লিক করার পর এখানে দেখুন আবার এরকম একটা ইন্টারফেস আসবে, জব অ্যাড্রেস ডিটেলস, এনি ওয়ার্ক প্লেস অ্যাড্রেস, এনি ABCD জব ডিটেলস। আপনার এখানে 4টে ক্যাটাগরি ভাগ আছে, ABCD। এ হচ্ছে যারা পশ্চিমবঙ্গের বাইরে যে স্টেটগুলো কাজ করছে তারা যদি হন এখানে এ সিলেক্ট করবেন। যদি বি তাদের হচ্ছে যারা ভারতবর্ষের বাইরে বা ইন্ডিয়ার বাইরে যে সমস্ত কান্ট্রিতে যারা কাজ করছে তাদের জন্য বি। তারপর সি আছে ভারতবর্ষের মধ্যে যারা পশ্চিমবঙ্গের বাইরে স্টেটে কাজে যাওয়ার জন্য আছেন তাদের জন্য, এবং ডি হচ্ছে যারা বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক, এখনো যায়নি যারা ইচ্ছুক তাদের জন্য। এটা আপনি সঠিকভাবে দেখে সব কিছু ঠিকঠাক করে ফিল করে নেবেন। তারপর আপনি এখানে দেখুন টাইপ অফ ওয়ার্ক আছে, টাইপ অফ ওয়ার্কে যেটা আছে টাইপ অফ ওয়ার্কে আপনি চুজ করে নেবেন আপনি কোন ধরনের ক্যাটাগরি কাজ করেন, মেশন, ইলেকট্রিশিয়ান, যা যাবতীয় আছে এখানে আপনি যে কাজটা করেন সেই কাজটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার স্পেসিফাই দিয়ে দেবেন, কাজের স্পেসিফাইটা বসিয়ে দেবেন। তারপর এখানে মাইগ্রেশনের ডেটটা বসে দেবেন, কাজে কবে যেতে চাইছেন বা কবে গিয়েছেন। তারপর এখানে আছে টেন্টেটিভ ডেইলি, তারপর নেক্সট কি হচ্ছে, নেক্সট আছে আপনার 5 নম্বর কলমে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট। আপনি যে বিদেশে যাচ্ছেন বা কাজে কোথাও গেছেন সেটা নিজে গেছেন না এজেন্ট থ্রু গেছেন বা কোনো দালালের থ্রু গেছেন। যদি আপনি দালালের থ্রু বা এজেন্টের থ্রু হন তাহলে এখান থেকে এজেন্ট চুজ করতে হবে। এজেন্ট চুজ করে এজেন্টের ডিটেলস, ফোন নাম্বার সমস্ত কিছু এখানে টাইপ করতে হবে। তবে আপনি সেলফ চুজ করবেন, সেলফ চুজ করে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে, এরকম ইন্টারফেস আসবে ডিক্লারেশনে। এখানে চেকবক্সে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি যে সমস্ত ডিটেলসগুলো আপনি সাবমিট করলেন সেগুলো যদি আপনি প্রিভিউ করতে চান প্রিভিউ করতে পারেন, এবং নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে ব্যাংক ডিটেলস আসবে। আপনি আপনার ব্যাংকের ডিটেলসটা, আপনার ব্যাংকের কী নাম আছে, কোন ব্রাঞ্চের, IFSC কোড কত, অ্যাকাউন্ট নম্বর কি, সমস্ত কিছু ঠিকঠাক করে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর নিচে আসুন 7 নম্বরে নমিনেশন ডিটেলস আছে। নমিনি কাকে রাখতে চাইছেন, ফাদার ইয়া ওয়াইফ ইয়া মাদার, যার নাম বসাতে চাইছেন তার নাম এখানে এন্টার করবেন। রিলেশন কি সম্পর্ক, নমিনি যার সঙ্গে কি সম্পর্ক আছে ওটা বসাবেন। তারপর নমিনির আধার কার্ড এবং নমিনির মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর স্টেপে আছে অ্যাপ্লিক্যান্ট ফ্যামিলি ডিটেলস। অ্যাপ্লিক্যান্টের ফ্যামিলি যদি আরও কোনো মেম্বার থাকে বা মেম্বারদের নাম এখানে যদি যুক্ত করতে চান তাহলে এখানে ইয়েস করবেন।
ইয়েস করার পর ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে মেম্বার নেম, মেম্বার জেন্ডার, মেম্বারের এজ এবং আধার নাম্বার বসিয়ে অ্যাড করে নেবেন। যদি আরও কোনো ব্যক্তিকে বা কোনো মেম্বারকে অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক করবেন। যতগুলো মেম্বার যোগ করতে চাইবেন সবগুলো অ্যাড করলে এবং সেভ অ্যান্ড নেক্সট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ফটো আপলোড করতে বলছে, ফটো আপলোড আধার, আপলোড পাসবুক, আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমি প্রথমে ফটো আপলোড করে নেব। ফটোটা 500 কেবির মধ্যে হতে হবে। তারপর আধার কার্ডের বোথ সাইড আমি স্ক্যান করে 500 কেবির মধ্যে এখানে আপলোড করে দেব। তারপর আমার ব্যাংক ডিটেলস, ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা 500 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করে দেব। তারপর এখানে আসুন, এখানে আছে অ্যাপ্লিকেশন, এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন? এটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা হাতে ফিল আপ করে, ডাউনলোড করে, প্রিন্ট আউট করে এটা ফিল আপ করতে হবে। পুরো ফিল আপ করে এটাও 500 কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে। 500 কেবির মধ্যে স্ক্যান করে নিয়ে আপলোড করে দেবে। আর ফর্মটা কোথায় পাবেন? এই কর্মসাথীর সাইডে নিচে আসুন, স্ক্রোল করে নিচে আসুন, এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং একটা প্রিন্ট আউট করে এটাকে ফিল আপ করে নেবেন। তারপর নিচে আসুন, এখানে পাসপোর্ট আপলোড করতে বলছে। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি 500 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করে দেবেন। তারপর এখানে ভোটার কার্ডটাও আপনি বোথ সাইড 500 কেবির মধ্যে স্ক্যান করে পিডিএফ করে আপলোড করে দেবেন। তারপর নিচে চেকবক্সে ক্লিক করে আপনি এখানে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার পরে হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি। তারপর এখানে নিচে দেখুন, নিচে ট্র্যাক স্ট্যাটাস। যদি আপনি আপনার এই যে অ্যাপ্লিকেশনটা করলেন এটা যদি আপনি স্ট্যাটাস চেক করতে চান, ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশনের কী অবস্থায় আছে, কোন স্ট্যাটাসে আছে এখানে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, আপনারা এইভাবেই পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপের আবেদন করতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।